ব্রহ্মা কেন নিজের মেয়ে সরস্বতীকে বিয়ে করেছিলেন? পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, সৃষ্টির নির্মাণের সময় ব্রহ্মা তার তেজ থেকে দেবী সরস্বতীর জন্ম দিয়েছিলেন। ফলে দেবী সরস্বতীর কোনো মা ছিল না, কেবল তার পিতা ব্রহ্মা ছিল। দেবী সরস্বতীর সৌন্দর্য ও মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মা দেবী সরস্বতীর প্রতি আকর্ষিত হয়ে পড়েন, আর ব্রহ্মা দেবী সরস্বতীকে নিজের স্ত্রী বানানোর সংকল্প নেন। দেবী সরস্বতী ব্রহ্মার থেকে বাঁচার অনেক চেষ্টা করেন, কিন্তু তার সব চেষ্টায় বিফলে যায়। তাই বাধ্য হয়ে দেবী সরস্বতীকে তার পিতার কাছে আত্মসমর্পণ করতে হয়। ভগবান শিব ব্রহ্মাকে নিজের মেয়ের প্রতি এমন অধর্ম করতে দেখে ক্রোধে ব্রহ্মার পঞ্চম মস্তককে আলাদা করে দেন এবং ভগবান শিব ব্রহ্মাকে অভিশাপ দেন, ব্রহ্মা তার পবিত্রতা হারিয়েছেন, তাই কোনোদিন ভুলোকে তিনি পূজা পাবেন না। মৎস্য পুরাণ অনুযায়ী ব্রহ্মা ও দেবী সরস্বতীর এক পুত্র জন্ম নেয়, যার নাম ছিল মনু। এই মনুকেই পৃথিবীর প্রথম মনুষ্য মানা হয়। বলা হয় এই মনুই সমস্ত বেদ, সনাতন ধর্ম এবং সমস্ত ভাষার উৎপত্তি করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।